সামনে এবং পিছনের সব গ্লাসগুলোই অরিজিনাল অবস্থায় আছে। টায়ার কন্ডিশনার বেশ ভালো, আপনি দেখতে পাচ্ছেন যে রিমের কন্ডিশন, যেটা কিন্তু গাড়িটার সাথে খুব ভালো মানিয়েছে। এবং গাড়িটার স্পেসের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন যে ভালো একটা কিন্তু গাড়িটার মধ্যে স্পেস আছে এবং ভিতরে কিন্তু আমরা একটা গ্রে কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ, F46 মহাখালী আমতলী মেইন রাস্তার সাথে বন ভবনের একটা বিল্ডিং আছে, ঠিক এটার পেছনে বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কপের শোরুম। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই? আসলে এই গাড়িটার যে মডেল টয়োটা ভিটস, এই গাড়িটা আসলে আমরা অনেক বিক্রি করেছি, আর অ্যাজ ইউজুয়াল কাস্টমারের ডিমান্ড থাকে দেখে আমরা এই ভিটস গাড়িগুলোকে উঠানোর চেষ্টা করি সবসময়। ফ্রেশ ইউনিট পাওয়ার প্রায়োরিটির দিক দিয়ে আসলে গাড়িগুলো আমাদের কেনা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা 2011 মডেলের নিউ শেপের একটা ভিটস নিয়ে হাজির হয়েছি, যেটা 1000 সিসি 3 সিলিন্ডার একটি গাড়ি। রেজিস্ট্রেশন ইয়ারটা 2017 সালে, সম্পূর্ণ অকটেন ডিমের একটি গাড়ি। আজকের এই ভিডিওতে আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। 1000 সিসির সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে এটা মাইলেজের। তো মাইলেজের কথা চিন্তা করি, সাধারণত এই ছোটো ফ্যামিলির গাড়িগুলো মানুষ কিনে থাকে, তো মাইলেজ অবশ্যই ভালো দিবে। তো চলুন ভিডিওর প্রথমে আমি একটু গাড়িটার হেডলাইটের কথা বলি। এটার মধ্যে আমরা ক্রিস্টাল এলইডি লাইটের অপশান পাচ্ছি, এবং গাড়িটার ওভারঅল কালারের যদি কথা বলি, এটা একটা গ্রে কালারের গাড়ি। গ্রে কালার গাড়িটা, এই গাড়িটার মানে গাড়ির ইউনিট অনুযায়ী খুব বেশি ডিমান্ডেবল একটি গাড়ি, বেশ ভালো অবস্থায় আছে। আমরা গাড়িটার গ্লাসের কথা যদি বলি, এটার সামনে এবং পিছনের সব গ্লাসগুলোই অরিজিনাল অবস্থায় আছে। টায়ার কন্ডিশনার বেশ ভালো, আপনি দেখতে পাচ্ছেন যে রিমের কন্ডিশন, যেটা কিন্তু গাড়িটার সাথে খুব ভালো মানিয়েছে। এবং গাড়িটার স্পেসের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন যে ভালো একটা কিন্তু গাড়িটার মধ্যে স্পেস আছে, এবং ভিতরে কিন্তু আমরা একটা গ্রে কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে একটা ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, যেটা সিট অরিজিনাল সিটের সাথে কিন্তু ম্যাচিং। দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর একটি কালার, এবং গাড়িটাও কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে। যারাই নেবেন তাদেরকে খুব নিঃসন্দেহে, যদি তারা প্রপারলি মেনটেন করে গাড়িটা, 2-3 বছরে কোনো প্রকার হাত দেওয়া লাগবে না। ঢাকা মেট্রো ক 12 সিরিয়ালের একটি গাড়ি। সিরিয়ালটাও কিন্তু এখানে খুবই ম্যাটার করে। ক সিরিয়ালের 12 গাড়িগুলো কিন্তু খুব কম পাওয়া যায়, 11টাই বেশি বাজারে। তো সেক্ষেত্রে এটাতে আমরা 12 সিরিয়াল পেয়েছি। গাড়িটার এই মুহূর্তে আমরা গাড়িটা একটু ব্যাক সাইডের কথা যদি বলি, ভিটস গাড়ি 1000 সিসি হোক আর 1300 সিসি হোক, এই গাড়িগুলো কিন্তু ছোটো ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট কার। তো ছোটো ফ্যামিলির গাড়ি মাঝে মধ্যে তারা ঢাকার বাইরে যাবে, অনেকে কোশ্চেন করবে যে 1000 সিসি গাড়িতে আমি কি হাইওয়েতে পারফরমেন্স ভালো পাবো কিনা। হাইওয়েতে আপনারা 13-14 মাইলেজ পাবেন, ঢাকা সিটিতে 8 থেকে 11, পুরোপুরি চালানোর উপর ডিপেন্ড করছে। আমরা সিটটা আরও ভালো পরিমাণ বেন্ড করতে পারবো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গাড়িটার মধ্যে কিন্তু হিউজ একটা স্পেসও আছে, ভালো স্পেয়ার চাকা আমরা গাড়িটার সাথে অ্যাভেলেবেল পেয়ে থাকবো। অনেক গাড়ির সাথে স্পেয়ার চাকা না আসে, মেশিনও আসে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটার সাথে স্পেয়ার চাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের স্পেয়ার চাকা আছে। সো ওভারঅল মিলিয়ে গাড়িটা বেশ সুন্দর অবস্থায় আছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে গাড়িটার মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে কালারে কিন্তু কোনো প্রকার ঢেউ খেলছে না, বা বডিতে কিন্তু কোনো প্রকার কালার কালেকশানে কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর আছে। যদিও অনেকে ভিডিওতে বলে যে কালার অরিজিনাল, বাট আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। একটা মানুষ ইউজ গাড়ি কিনবে, একটা কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবে, প্রতিটা জিনিস অথেন্টিসিটিটা দরকার। এই গাড়িটা আমাদের হাতে টাচ আপ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার গাড়িটার। এবং যেহেতু প্রথম টাচ আপ হয়েছে এই যাবৎকালে বাংলাদেশে, তো সেক্ষেত্রে গাড়িটা কিন্তু কালারটা খুব ভালো অংশে ফুটাই তুলেছে। একটা জিনিস ভাই একটু খেয়াল করবেন, যে একটা গাড়ি যখন আমরা কিনবো, আমরা একটু স্টিয়ারিংয়ের দিকেও একটু তাকাবো। দেখতে পাচ্ছেন এই গাড়িটা স্টিয়ারিংয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার হাতের ছাপ বা এই যে লোগোটা সাদা হয়ে যায়নি। অনেক গাড়িতে দেখবেন যে ইউজ করতে করতে লোগোর ক্রোম জায়গাটা কিন্তু উঠে যায়। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমরা খুবই দেখি গাড়িগুলোর ক্ষেত্রে। এবং ভিটস গাড়ির একটা কমন থিং যে হচ্ছে এই সুইচ বোর্ডগুলো ভেঙে যায়। এই গাড়িটা এখনও সুইচ বোর্ডটা ইনটেক অবস্থায় আছে। 61,000 মাইলেজ, যেটা সম্পূর্ণ জেনুইন। ইঞ্জিনের কন্ডিশন দেখতে পাচ্ছেন, দেখেন কাপড়টা তোলা হলেও এই গাড়ির যে অরিজিনাল যে হিট প্রুফের যে ফোমের পোর্শনটা এখনও আছে। এবং গাড়িটার মধ্যে ইঞ্জিনের কন্ডিশন দেখেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে, এবং ইঞ্জিন মাউন্টেন আর আদার যে ফিচারগুলো আছে গাড়িটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে। তো যেই নেবেন অবশ্যই গাড়িটা ভালো একটা সার্ভিস পাবেন। 2011 নিউ শেপের টয়োটা ভিটস 1000 সিসির একটি গাড়ি, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে, যেটা আপনারা পেয়ে যাবেন এজ মোটর কর্পে। আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 10,75,000 টাকা। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে। আপনার ভিডিও থেকে ভাই যারা আসে তাদেরকে সবসময় সম্মান করি, এই ভিডিওতেও সেটা অব্যাহত থাকবে, এবং এই ইউনিটটার ক্ষেত্রেও। আপনাদের মোবাইল নম্বর 0177969389। এর পাশাপাশি আমাদের আরও দুটো নাম্বার আছে। যদি কোনো কারণে এই নাম্বারটা আপনারা আনঅ্যাভেলেবেল পান, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং শোরুম ভিজিট করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।